with Ichari. So today we are going to Poland and this is Bangladesh Key Airport. আপনি যে আজকে পোল্যান্ড যাচ্ছেন আপনার অনুভূতি বলেন। অনুভূতি কি সারপ্রাইজ? সারপ্রাইজ? সবথেকে বেশি সারপ্রাইজ হচ্ছেন না এই লোকটা কিভাবে যেতে পারতেছে? হ্যাঁ এটা আসলে আরো বেশি সারপ্রাইজ। দেখেন পারতেছে না। So these are our bags and all the belongings. এর ভিতরে হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিসপত্র এগুলা and একটা গিটার আসছে। এটাতে হচ্ছে আমাদের ড্রোন সাদাটাতে, এটাতে হচ্ছে আমাদের 3D প্রিন্টার অ্যান্ড এটা নিচে হচ্ছে আমাদের রোবার অ্যান্ড এখানে হচ্ছে আমাদের আর্ম। হ্যাঁ অডিও আসতেছে, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আমাদের ভাইয়া না আমার অ্যাকচুয়ালি কিছু বলার নাই, আমি মাহবুবের ব্লগিং এর উপর অনেক সন্তুষ্ট। কিপ ইট আপ। ওকে তাহলে এই ছিল আমাদের এখনকার এই ছিল আমাদের এখনকার এয়ারপোর্টের ভিতরের অবস্থা। সো আমরা মাত্রই হচ্ছে এই গেট পাস করে আসলাম। এখন হচ্ছে আমাদের এক দল গেছে হচ্ছে কিভাবে আমরা ব্যাটারি নিতে পারবো সেটার খোঁজ খবর নিতে, আর স্যার গেছে হচ্ছে ইমিগ্রেশন পাস হওয়ার আগে আমাদের ম্যানেজার বলতেছে যে এখন আমাদের ইমিগ্রেশন পাস হওয়ার আগ পর্যন্ত ঢুকতে মানা করছে। দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার সাহেব হচ্ছে একদম সব ছিলাই ছিলাই আসছে। আমি গেছি, আমি তো ঘুমাইনি কেন না গেলাম, ওরা আমি বললাম যে হচ্ছে চুল কাটবা এরকম এরকম বলে, দাড়িও কাটবা ছোটো করে দিই, টিমার মারতো খেলায় জিরো মারে সব খানে। আমি বললাম যে জিরো যখন মারতো দেখ ক্লিন শেপ করে তো আর কি একটি ভুল সারা জীবনের কান্না। এখন তোমাকে পুরা কম্পিটিশনে মুরগি লাগবে। না লাগবে 2 দিন পরে এগুলো। তো এই পর্যন্তই ছিল আমাদের। তো আমরা এইমাত্র ইমিগ্রেশন থেকে বের হয়ে আসলাম। ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে আমরা হচ্ছে এখন তো আমরা একটা সেলফি হয়ে গেল। হ্যাঁ এখন হচ্ছে সবার লাস্টে ইমিগ্রেশন থেকে বের হয়েছে আমাদের সাদিকুল আলিম তকি ভাই। সাদিকুল আলিম তকুল ভাই, যে আপনি এত পরে ইমিগ্রেশন থেকে বের হইলেন, আপনার এত কি জিজ্ঞেস করছিলেন? আমাকে আমার বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, কম্পিটিশনে কয়টা টিম যাচ্ছে, কোন কোন টিম যাচ্ছে, এইসব ডিটেলস জিজ্ঞেস করা হয়েছে। আপনি কি মনে হয় আপনি ডিটেলসগুলো তাদেরকে বলবেন, তারা বুঝতে পারছে? জি তারা এসব সম্পর্কে মানে অজ্ঞ? জি আমার মতে যে আপু আমাকে জিজ্ঞেস করেছে তার যথেষ্ট ইন্টারেস্ট ছিল এসব। উনি আপু ছিল। শিহাব, তুমি যে এই যে সবাই ধোকা দিয়ে এইভাবে একটা কাজ করলা, এইটা তোমার পিছনে যাও, এইটা তোমার অনুভূতিটা বলো যে তুমি যে সবাই ধোকা দিলা, তুমি যে মানে অন্নপ্রাসকে মাইর খাওয়াইতে নিলা, এটা কি অনুভূতি? 1 মিনিট আমার ফোন আসছে। ছেলেপেলে ব্যাপার হয়ে গেছে, ফোন আসলে ফোন ধরে কথা না বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোরসিনিয়া ফিরোজ ভাই। ফিরোজ ভাই, এই যে আপনি যে ইমিগ্রেশনে ঢুকলেন, ইমিগ্রেশন থেকে বের হলেন, এই যে এই পর্যন্ত যে আসছে, এখন হচ্ছে লাইনে দাঁড়ায় আছেন, হ্যাঁ এই যে কোথায় ব্যাটারির লোক, এটা ফুটেজ দেখা যাওয়া যায় না, আপনি জানেন না ক্যামেরার সামনে। তো ভাই আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। সবকিছু স্মুথ, ভালো লাগতেছে। এই যে ক্যাপ্টেন সাহেব, যাকে আমরা প্রেগনেন্টও বলি মাঝে মাঝে, ক্যাপ্টেন সাহেব যে এই পর্যন্ত যে আমরা স্মুথলি চলে আসলাম, এই দুষ্ট ছেলে জহির মুখে হাসি খুবই রেয়ার জিনিস, বাট এখানে দাড়ি ছিল দাড়ি নেই, এখন ভালো লাগে। এখন নাকি ভালো লাগছে। তানজিমুলের ভাষ্য স্যারও দেখিয়ে আছেন। স্যার একটা সালাম দিয়েছি। আমাদের এখন একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হয়েছে যে দোহা থেকে আমরা চলে আসছি
কিন্তু আমাদের ব্যাগেজ সব কিছু দোয়াতে, মানে রোভার ব্যাগ সব কিছু দোয়াতে রয়ে গেছে। আমরা এখন বার্লিনে, আর আমাদের ব্যাগেজ এখনো দোয়াতে, সেটা এখনো ট্রানজেকশন হয়নি। টিম লিড ভয়ানক টেনশনে, পুরা টিমই অ্যাকচুয়ালি টেনশনে, একমাত্র একজন পাবলিক যার কোনো টেনশন নাই। বাকিরা ট্রাই করতেছে কিভাবে জিনিসটাকে আনানো যায় as soon as possible। ম্যানেজার খুব বেশি টেনশনে, কারণ আমাদের যেটা বললাম যে আমরা বার্লিন পৌঁছে গেছি, কিন্তু আমাদের ব্যাগেজ এখন দোয়াতে পড়ে আছে। এটা হওয়ার অ্যাকচুয়ালি রিজন হচ্ছে আমরা যেখান থেকে আসছি ওই টাইমে আমরা খুবই দ্রুত ট্রানজিশনটা হয়েছে, জাস্ট উইদিন 10 মিনিটস। 45 মিনিটের ট্রানজিশন আমরা, মানে 10 মিনিটস ছিল। হ্যাঁ, ফ্লাইট ডিলে ছিল। আমাদের ঢাকা থেকে ফ্লাইট ডিলে থাকার কারণে এক্স্যাক্টলি উই অ্যাকচুয়ালি গট 25 মিনিটস, অ্যান্ড এই সব কিছু মিলে হচ্ছে আমাদের ব্যাগেজ মনে হয় মাঝখানে ট্রানজিশন হতে পারে নাই, সব কিছু আটকে গেছে। বাকিরা ট্রাই করতেছে সেটা। So that's it. Challenges begins. Let's see. যেটা হয়েছে আমাদের ব্যাগ আটকে গেছে, ব্যাগ এখনো আসে নাই। কখন আসবে, কবে নাগাদ আসবে আমরা জানি না। আগামীকাল দোহা থেকে বার্লিনে একটা ফ্লাইট আছে, যদি সেটাতে আসে ওটা হচ্ছে সব থেকে ভালো লাগ যদি হয়, তাহলে হচ্ছে আমরা ওইটাতে পাবো। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একদমই নাই। হ্যাঁ, যেহেতু তাই বলতে যেটা সম্ভাবনা নাই। সো আমাদের 3 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে, 5 দিনও লাগতে পারে। সো এখন আমরা টেনশনে আছি যে অ্যাকচুয়ালি আমরা আদতেও কম্পিটিশনের শুরু হওয়ার আগে আমাদের রোভার, আমাদের ব্যাগে যেগুলো হাতে পাবো কিনা। আর সেজন্য এখন ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের 2 জন স্যারের সাথে এখানে ইয়েতে থাকবে, বার্লিনে থাকবে, আর বাকিরা সবাই হচ্ছে পোল্যান্ডে চলে যাবে। অ্যান্ড সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখন। তো কি ভাই, আমার ব্লগিং দিকে হচ্ছে বিরক্ত হচ্ছে। এই বাস স্টেশন, ওইটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে হচ্ছে আমরা এখানে বাস স্ট্যান্ডে আসছি। আমরা সবাই এখান থেকে পোজনান, সবাই না সরি, আমি, আমান্ত আর স্যার বাদে বাকি সবাই হচ্ছে পোজনানে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, বর্তমান অবস্থা। সো দেখা যাক নেক্সট কি হয়। ডোন্ট ডু দিস আমান্ত। হর্নি ছেলে পুরা, বিদেশে আসলে হর্নি খায়, বাংলাদেশে গেলেও হর্নি খায়। ও আমান্ত, একটু এই জায়গায় আমরা যা আসলাম আবহাওয়া সম্পর্কে একটু বলো, কেমন? আবহাওয়া ফ্যান্টাস্টিক, কঠিন রৌদ্র কিন্তু গরম কম লাগছে। এক্স্যাক্টলি, আবহাওয়া ফ্যান্টাস্টিক, কঠিন রোদ, গরম কম লাগছে। এর ভিতরে আমাদের টিম লিড ভাই একটা আকামা অলরেডি করছে। সে রাস্তা পার হওয়ার সময় এখানে লালবাতি দেখে নেই, লালবাতি দেখেই দৌড় দিচ্ছে। বাংলাদেশে দেখে ভাবছি যে গাড়ি থামে আছে, এর জন্য দুই দিকে দুইটা গাড়ি থামে আছে। হ্যাঁ, কিন্তু দ্যাট রেড লাইট ওয়াজ ফর হিউম্যান, নট কার। ওই যে ভাইয়া হয় অনেক আমি নাই দেখছি, আমাকে দেখে এদিকে বেশি আসলে পাবা না। বললেন কি তুমি ভাইয়া? এখন আমরা হচ্ছে জার্মানির রাস্তায় রাস্তায়, স্যার আমাদের সবাই আছে। যেটা হয়েছে যে আমাদের ব্যাগেজের প্রবলেম হওয়ার পরে আমাদের টিমের আমান্ত, আমি আর স্যার জার্মানিতে থেকে গেছি, মানে বার্লিনে থেকে গেছি, আর বাকিরা সবাই পোজনানে চলে গেছি।
ওখানে আমাদের হোটেল বুক দেওয়া ছিল যেহেতু, সেহেতু আমরা এখানে রয়ে গেছি। কালকে যদি আমাদের ব্যাগেজে আসে তো আমরা রিসিভ করব, আদারওয়াইজ পরশু দিন অথবা যেদিন আসে আর কি সেদিন। তো এই আমরা হচ্ছে একটা সিম নিলাম, নেওয়ার পর এখন সুপার দিকে যাচ্ছি সাথে ডিনারের জন্য কিছু ব্যবস্থা করার জন্য। এখানে হালাল খাবারের একটু অভাব আছে, অনেক খুঁজে একটা হালাল দোকান পাওয়া গেছে। একটা ভাই আছে জার্মানিতে পরিচিত স্যার ছিল, তো ওনার মাধ্যমে আসলে আর কি সব জায়গায় যাওয়া। এখানে এসে যেটা জানতে পারলাম যে এখানে একটা নির্দিষ্ট টাইমের পরে সব দোকান অফ করে দেয়। আমি যেটা জানতে পারলাম এখন মনে হয় 7:30 আর 8টা বাজে। অ্যান্ড দিস হাউ ইটস লুকস, মানে সন্ধ্যা 8টা এরকম আলো। So that's it. You can see the Berlin city. It's like that. এটা মোটামুটি ধরা যেতে পারে ঢাকার একদম প্রাণকেন্দ্রের মতো জায়গা। ঢাকাতে যেরকম আমরা শাপলা চত্বর বুঝি, এটা জার্মানির মোটামুটি বলা যায় শাপলা চত্বর, সেন্টার অফ দ্য সিটি। So that's it. হ্যাঁ আচ্ছা, ওই অ্যাকচুয়ালি দিয়েছে যে হোটেলটাতে যাচ্ছি। দেখা করবো না তো। চল ট্রেন ধরে দৌড়ো। Ja. Komm hier zu mir. Ich will da. Guck mal, da ist sogar. আচ্ছা, আমরা এখন আছি জায়গার নাম কি রামান্ত? কুজবুস্তান আর কিছু একটা বার্গার তুই নাকি জানি নাম একটা, ওরা বার্গার তুই। এখন এই জায়গাতে হচ্ছে কালকে যেটা হয়েছে যে লাগেজ আসে নাই, তা আমরা দুইজন আর স্যার বার্লিনে থেকে গেছি। আমরা দুজন হচ্ছে একটা হোটেলে ছিলাম, এই আমাদের রুম, সারা রাত এখানে ঘুমাইছি আমরা। সুন্দর একটা জানালা আছে, অনেক সুন্দর ভিউ, আকাশ দেখা যায়, গাছপালা দেখা যায়, মানুষও দেখা যায়। তো রাতে থাকার পরে 11টায় হচ্ছে আমাদের এখান থেকে সাইন আউট করতে হবে। 100 ইউরো দিয়ে হচ্ছে আমাদের এখানে থাকতে হয়েছে, অনেক কস্টলি, অনেক দাম। তো বার্লিনে স্টে করার জন্য হচ্ছে আরও চিপ কোনো কিছু খুঁজতে হবে আমাদেরকে। কালকে রাত হয়ে গেছিলো দেখে আর কি সব বন্ধ হয়ে গেছিলো, কিছু পাইনি। এখন আমরা বেরোচ্ছি, দেখি খাবার দাবার আর থাকার জায়গার ব্যবস্থা হয় কিনা। এই এ পর্যন্তই। বেচারা ব্যাগ গুছাচ্ছে, চুল টুল আছড়ায় গোসল টোসল করে ফ্রেশ। ওকে, টাটা। তো এখন হচ্ছে আমরা আছি ব্র্যান্ডেনবার্গ। এখানে
এখানে অনেক হিস্ট্রিক্যাল জায়গা টায়গা আছে যেটা মনে হচ্ছে। আমরা যেখানে ছিলাম স্যার হচ্ছে আমাদেরকে, এটা ব্রিটিশ এম্বাসি, স্যার হচ্ছে আমাদেরকে একটা লিঙ্ক দিল, বললো যে এখানে ঘোরাঘুরি করার মতো কোন জায়গা আছে। তো এটা হচ্ছে ব্র্যান্ডেনবার্গ গেট অর সামথিং লাইক দ্যাট, এরকম একটা জায়গা। সারাদিন হচ্ছে থাকার জায়গা নাই, তার তেমন কোনো কাজও নাই, সো এটার জন্য বলছে যে ঘুরো। তো ছোটোখাটো আমি আর আমান্ত মিলে ছোটো করে একটা ট্রিপ ট্যুর। আর আরে ছেলেটা হাসি দিয়ে দিছে। মানে খারাপ, কেন মন খারাপ কেন? অনেক কপত কপতি ভাই, অনেক কপত কপতি, নিজেকে একা লাগছে। অনেকগুলো কুকুরও আছে, অনেকগুলো কুকুরও আছে, কুকুরও কপত কপতি নিয়ে আসবে। কুকুরও কপত কপতি নিয়ে ঘুরে। সো এটা দুঃখ। এটা মনে হয় দেশি পুলিশ, এই দেশি পুলিশ মাঝখানে খাড়া আছে, আমি মনে হয় কোনো স্পেশাল কোনো জায়গা আছে, খুব ইয়েভাবে দাঁড়ায় আছে। এখানে অনেক মানুষ যাতায়াত করতেছে। এই দেশের দোকানপাট, অনেক দামি দামি জিনিসপত্র, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। ফ্রেঞ্চ এম্বাসি আছে, ওমেগা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অরিজিনাল ওমেগা ঘড়ি কেনা যাবে। যাবো নাকি আমরা, ঘড়ি টড়ি কিনবো নাকি? আমার তো টাকা নাই, দোকানে দোকান গরিব। ভালো লাগে। এখানে মোটামুটি ঠান্ডা বাতাস, হোটেল, একটু ভালোই ঠান্ডা বাতাস, ছোট শুকা যেতেছে ঠান্ডায়। আই থিঙ্ক এই জায়গাটা হচ্ছে সব ধরনের এম্বাসি। হ্যাঁ, মানে যে ফ্রেঞ্চের পতাকা, ব্রিটিশ পতাকা, আমেরিকার পতাকা, গ্রে প্রাইডের পতাকাও আছে। ওই যে গ্রে প্রাইড, ওই যে এইটা হইতেছে সম্ভবত এই যে ব্র্যান্ডেনবার্গ গেট, যেটা আমরা আসলে দেখতে আসছি, সেই গেটটা। এটা মেবি ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কিছু হবে। জায়গাটা মোটামুটি সুন্দর, কিছু বেঞ্চ আছে, আমরা এখানে বসে ঘুমাবো চিন্তা ভাবনা আছে আমাদের। দেখা যাক। গেটের উপরে ঘোড়াগুলো মনে হচ্ছে তামার, সবুজ হয়ে গেছে যেহেতু। ব্র্যান্ডেনবার্গ ব্রিজ, ব্রিজ পেতেছে গেট, ব্র্যান্ডেনবার্গ গেট। এক্স্যাক্টলি, এগুলো সব হচ্ছে এম্বাসি, আমার নাম্বার এম্বাসি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওটাই আপু আমাকে দেখি ঘোরাফেরা করি। কি আর করবো, কাজ নাই এখন, লাগেজ না আসা পর্যন্ত। সো তবে আসার কথা যেটা হচ্ছে যে লাগেজ নাকি ট্রেস করা গেছে। তো স্যারকে বলছিলাম যে আমরা স্যার পোজদিনে চলে যাবো কিনা। স্যার বললো যে আজকে দিন থাকো বার্লিনে, কারণ ব্যাগ চলে আসতে পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি। একেবারে আসবে না এমনও না, আসতেও পারে। সো দেখি, যদি না আসে তাহলে হচ্ছে চলে যেতে হবে, আর কিছু করার নেই। তো এটাই, ওকে, উইশ আস বেস্ট অফ লাক, টাটা। উদ্বাস্ত আমরা, শহরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, ঘর বাড়ি হারা, রাস্তাঘাটে যেখানে সেখানে বসে পড়তেছি। তাই ভাবলাম জঙ্গলে চলে যাই, জঙ্গলে গিয়ে আমরা বিভাগী হয়ে যাব। আমার তো ডিসিশন নিয়েই ফেলেছে, অবহেলা আর অবহেলা সহ্য করবে না সে, তাই সে জঙ্গলে চলে এসেছে। আমরা দুইজন দুটি গাছের নিচে বসে যাব,
আগামী 10-15 বছর আমরা এখানে ধ্যানমগ্ন থাকবো। মানুষ এদেশে হাঁটাচলা করে, আমরা চলে এলাম একটু হাঁটাচলা করতে, একটু প্রাকৃতিক পরিবেশে। এত বেগানা নারী আমার তো মাথা খারাপ হয়ে গেছে, তো বেগানা নারী কেন? ইনস্টাগ্রামে নিউজ ফিডে বাস্তব জীবনে ঢুকে গেছে। ভালো একটা কথা বলছো। ঘুরি ফিরি, কিন্তু কষ্টের ব্যাপার হলে আমি গাছ একটাও চিনি না। বাংলাদেশে ঘুরলে আমি গাছ চিনি, গাছের নাম কইতে পারি। এ দেশে আমি কোনো গাছ চিনতে আসি না, খালি এটা মনে হয় পয়সা গাছ। এই যে সরিষা গাছের মতো লাগে, হ্যাঁ সরিষা পাতা। ভিতরে মনে হয় বসার জন্য কিছু জায়গা আছে, আমার তো সিট আছে, চল যে একটু বসে রেস্ট নিই। ডান পাশের এই জায়গাটা হচ্ছে যেটা বুঝলাম যে টুরিস্ট প্লেস, এখানে মানুষজন ঘুরতে আসে, চিল করতে আসে। আর এখন যেটা হচ্ছে বার্লিনে যেটা বলতেছে যে টুরিস্ট টাইম, অর্থাৎ টুরিস্টরা এই টাইমে আর কি বেশি ঘোরাফেরা করে বিভিন্ন জায়গা থেকে। আবহাওয়াটা এখন অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, চিলিং একটা বাতাস, গরম না ঠান্ডা না, ইটস লাইক কি বলবো, আবহাওয়াটা জোস। তো এই গাছের দিয়ে পাখির জন্য বসার জায়গা করে দিচ্ছি বামে আমার তো। বাই। আচ্ছা, এটা হলো যে আমাদের আওয়াজ শোনা যাবে, আওয়াজ অনেক ভালো। এটা হচ্ছে যে আমরা এখন কোথায় যাচ্ছি, হ্যাঁ নাম জানি না। এটা হচ্ছে স্যারের হচ্ছে, হ্যাঁ স্যারের হচ্ছে একজন আত্মীয়ের বাসায় যাচ্ছি। আমরা রাস্তাঘাটে এখন আর থাকতেছি না, তো ট্রেনে আসছি। আমার সাথে আমার তো আছে, স্যার আছে। তো স্যার, এই যে আমাদের গত 9 জনকে নিয়ে যে আসছেন, আপনার অনুভূতি স্যার? অনুভূতি খুবই ভালো, খুব মজা লাগছে, অ্যাডভেঞ্চার একটা টাইম কাটাচ্ছি সবাইকে নিয়ে। আনন্দ একটা কি সিটিতে বলবো, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন জিনিস শিখছি। মেইন কথা হচ্ছে যে হ্যাঁ আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি। আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে কিভাবে নিয়ে চলাতে হয়। So, it's been really amazing. থ্যাংক ইউ স্যার। কি তুমি তো জামা কাপড় কিনলা, এই যে এসে যে শপিং করে ফেললা সবার আগে? শপিং করছি ঘুমানোর জন্য। বলতে দিচ্ছে পেটের দায়ে, পেটের দায়ে করে হাতে দেখতে পাচ্ছ। খাও। আপনারটা দেখাই। আমি গরিব মানুষ, একদিন খাই। দুইটার দাম সমান ভাই। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। জি স্যার, এটা 4K আনলিমিটেড? না, আনলিমিটেড না অবভিয়াসলি স্যার। টাইম ফ্রেম আছে নাকি? হ্যাঁ স্যার, টাইম ফ্রেম আছে। যেমন আচ্ছা, এখন যেটা হচ্ছে স্যার আমাদেরকে রিফিউজি ক্যাম্প আমাদের রাস্তার থেকে উঠায় নিয়ে এসে এই জায়গায় রাকিব ভাইয়া উনি হচ্ছে আমাদেরকে জায়গা দিচ্ছে আজকে রাতের জন্য, এবং খাবারও দিচ্ছে। আমরা মনে হয় আসার পরে আজকে ফার্স্ট ভাত জাতীয় কিছু খাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আজকে ডেট হচ্ছে জুন 16 অ্যান্ড এখন বার্লিন টাইম হচ্ছে 10:40। তো খাবার পাইলাম, ভালো লাগতেছে। আমি শুরু করলাম। হ্যাঁ তো এখন আমরা আছি আবার সেই টার্মিনালে, এয়ারপোর্টে আছি। ছিলাম হচ্ছে রাতের বেলা রাকিব ভাইয়ের বাসায়। রাকিব ভাই ডিনার করাইছে, রাতে ভাইয়ের সাথে বেড শেয়ার করতে দিছে, আবার সকালে নাস্তাও করা দিছে। তো ভাইয়া হচ্ছে অফিসে যাবে, তো ভাইয়া হাফ ওয়েতে নিয়ে গেছে, মানে অন্য ট্রেনে উঠে গেছে। আমরা হচ্ছে আরেকটা ট্রেন দিয়ে আমি আর আমার তো চলে আসলাম এয়ারপোর্ট। তো যেটা হয়েছে, সকালবেলা স্যার ফোন দিয়ে বললো যে
ইয়ে ট্রেস করা গেছে আমাদের লাগেজ, অল 16 লাগেজ আর দেয়ার। মেবি আজকের ভিতরে একটা পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এখন এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে হোম ডেলিভারি ওরা বলছিল দিবে, যে হোম ডেলিভারি যদি দেয় তাহলে আবার একটু প্যারা আছে, কারণ যে অ্যাড্রেসটা দেওয়া স্যারের ভাইয়ের অ্যাড্রেসটা দেওয়া, তো ওইখান থেকে হচ্ছে জিনিসটা নিয়ে আবার ট্রাভেল করা একটা প্যারা। সো আমরা এয়ারপোর্টে চলে আসছি, দেখি এয়ারপোর্ট থেকে যদি আমরা রিসিভ করে এখান থেকে বাসে উঠে যেতে পারি তাহলে জোস কাজ হয়ে যাবে। তো এই দেখা যাক কপালে কি আছে, আজকে যদি পাই তাহলে হচ্ছে সব গুছা টুছা ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, না পাইলে পরে আর কি। ওকে, দ্যাটস ইট, বাই। সো এখন যেটা হয়েছে যে ব্যাগস পাওয়া গেছে, আজকে সারাদিন ধরে খুঁজে করে স্যার কীভাবে জানি বলছে, তার কাছে ব্যাগ ছিল 10টা ব্যাগ আর 6টা ব্যাগ সব আলাদা হয়ে গেছে। 10টা ব্যাগ একসাথে আছে, ওইগুলোর ভিতরে হচ্ছে আমাদের রোভারের পার্টস আছে, ওগুলো সব একসাথে আছে, আর বাকি 6টা হচ্ছে আলাদা হয়ে গেছে। অ্যান্ড আই থিঙ্ক এটা আমার ব্যাগ না স্যার, এটা না। হ্যাঁ, তো এখানে বলতে চাচ্ছে যে তাদের এখানে হচ্ছে আমাদের ব্যাগসগুলো আছে, দেখা যাক। সো 6টা ব্যাগ 10টা ব্যাগ হচ্ছে আমরা পেয়ে গেছি, সাথে হচ্ছে আমাদের রোভার। অ্যান্ড ফুল রোভার অ্যাকচুয়ালি পাই নাই, তার কারণ হচ্ছে আমাদের লাগেজের ভিতরে বেল্টগুলো ছিল। তো এখানে মোটামুটি অনেক কথাবার্তা বলার পরে, অনেক কিছু করার পরে এখানে আবার যেটা হয়েছে যে স্যারের আত্মীয়ের বাসায় ওখানে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। সো ওগুলো যদি পেয়ে থাকে তাহলে হচ্ছে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, এরকম একটা মানে সেখান থেকে অ্যাকচুয়ালি মানে এয়ারলাইন্স হচ্ছে কোম্পানিকে ধরা দেয়, কিন্তু যেটা আমরা ধারণা করতেছি যে প্রথম 6টা ব্যাগ, ওই 6টা ব্যাগ হচ্ছে আগে পেয়ে গেছে অ্যান্ড এয়ারলাইন্স হচ্ছে কোম্পানিকে ধরা দিছে। অ্যান্ড পরের যে 10টা ছিল ওগুলো হচ্ছে এয়ারপোর্টে ছিল, তো ওখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে নিলাম। এখন এই 6টা হচ্ছে আমরা খুঁজতেছি এখানে বাইরে একটা জায়গায় এসে। এখানে কয়েকটা ব্যাগ আছে, আই ডোন্ট থিঙ্ক এখানে আমাদের কোনো ব্যাগ আছে। সো দেখা যাক, বাকি ব্যাগসগুলো সম্ভবত হচ্ছে কোম্পানি নিয়ে গেছে, ডেলিভারি কোম্পানি যারা, তাদের কাছ থেকে হচ্ছে আমাদের ওখানে যেয়ে নিয়ে আসতে হবে, অথবা তাদের কাছ থেকে ব্যাগ নিয়ে আসতে হবে আর সামথিং লাইক দ্যাট। সো দেখি, এখানে কোনো ব্যাগই আমাদের না, আমি খালি চোখে দেখেও চিনতেছি। সো উনি হচ্ছে সুপারভাইজার, উনি অ্যাকচুয়ালি হেল্প করতেছে। তো এখানে হচ্ছে আমরা আমাদের ব্যাগ পাইলাম না, দেখি অন্য কোথাও খুঁজে। লাগেজ পাইয়ে গেছি অবশেষে আমরা আমাদের 16টা লাগেজ সব কয়টা ব্যাগ পাইছি। তো দেখা যাচ্ছে এটা ড্রোনের ব্যাগ, নিচে শিহাবের ব্যাগ, তার নিচে হচ্ছে এই টকির ব্যাগ, এটা হচ্ছে মেকানিক্যালের, নিচে হচ্ছে বডি, এটা ইলেকট্রনিক্সের, আর উপরে হচ্ছে আমাদের মেইন বডি যেটা সেটা, এটা হচ্ছে সম্ভবত 3D প্রিন্টের একটা। আর এছাড়া ওই যে স্যারের ব্যাগ, এটা ফিরোজ ভাইয়ের ব্যাগ, আমার ব্যাগ, সবার ব্যাগ হয়ে গেছে। থ্যাংকস টু ভাইয়া, হি হেল্প সো মাচ। স্যার ভাইয়া মোটামুটি ব্যস্ত যে আমাদেরকে কোথায় রাখবে কী করবে। এই ওকে, এখন নেক্সট টার্গেট হচ্ছে সব ব্যাগ নিয়ে আমাদেরকে যেতে হবে পোল্যান্ড, পোজনান, অ্যান্ড দেন ওটাকে গিয়েছিল। আজকের ডেট হচ্ছে জুন 17, ফ্রাইডে। এখন স্থানীয় সময় 7টা11, যদিও সন্ধ্যা হয় নাই, বাইরে আলো দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট, বাই। পরিস্থিতি বলো। পরিস্থিতি দেখি এয়ারপোর্টে টাকা লাগতেছে, যাযাবর হয়ে গেছি, একদিন রাস্তায় একদিন যাযাবর আমরা কয়েকদিন যাবত, যেটা হইলো যে আমরা সব মালপত্র পাইছি, এই যে এইগুলা হচ্ছে পরে দেখবা তোমরা, বুঝছো? মানে আমি তো চিন্তা করে আসছি যে সব ডিফিকাল্টিস
আচ্ছা, সেটা হয়েছে যে আমরা ব্যাগ পাইছি, সব কিছু পাইছি, কিন্তু বাস আমাদেরকে রেখে চলে গেছে। আমরা 15 মিনিট আগে নাকি থাকা লাগে, 5 মিনিট আগে গেছি, আর বাস আমাদেরকে রেখে চলে গেছে। এখন আমরা জায়গা নেই যাওয়ার আমাদের। সো আমরা এই যে এয়ারপোর্ট, এই যে আমাদের কিছু খাবার নিয়ে আসছি। স্যার আছেন, খাইতেছেন, আমার তো মাথা খারাপ করতেছে। তো এই হলো অবস্থা। এখন রাত, আমাদের নেক্সট বাস হচ্ছে 4টায়, ভোর 4টায়। তো এখন বাজে হচ্ছে এখানে রাত 11:02। তো আগামী 3 ঘন্টা হচ্ছে আমাদেরকে এখানে বসে খাবার দাবার খেতে হবে, ওয়েট করতে হবে। সকালে বাস আসলে এতগুলা লাগে বাস আসলে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখা যাক আমরা পোল্যান্ডে পৌঁছতে পারি কিনা। বেস্ট অফ লাক টু আস।